আপনারা জানেন দিনহাটায় আজকে বন্ধ চলছে, কিন্তু তার পাশাপাশি যেটা এই মুহূর্তের বড় খবর আপনাদেরকে জানিয়ে রাখবো, নিশীথ প্রামাণিক সহ ৪৫ জনের নামে দিনহাটার ঘটনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সহ ৪৫ জনের নামে থানায় অভিযোগ। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে থানায় অভিযোগ, রাজ্যপালকে দিনহাটায় এসে সরজমিনে খতিয়ে দেখার অনুরোধও করেছেন উদয়ন গুহ। রাজ্যপাল আনন্দ বোস, আপনারা জানেন তিনি আজকে দিনহাটা যাবেন, এদিকে তাকে সরজমিনে খতিয়ে দেখার অনুরোধ করেছেন উদয়ন গুহ। দিনহাটার ঘটনা, গতকালের ঘটনা আপনারা জানেন, দুই মন্ত্রী, একদিকে রাজ্যের মন্ত্রী অপরদিকে কেন্দ্রীয় মন্ত্রী, দুই মন্ত্রীর উপস্থিতিতেই সেখানে যে সংঘর্ষ বাধে তৃণমূল এবং বিজেপির মধ্যে, সেই ঘটনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক সহ ৪৫ জনের নামে থানায় অভিযোগ দেয় তৃণমূল কংগ্রেসের তরফে, এবং রাজ্যপাল সিভি আনন্দ বোসকে দিনহাটায় এসে সরজমিনে খতিয়ে দেখার অনুরোধও করেন, পরিস্থিতি খতিয়ে দেখার অনুরোধ করেন উদয়ন গুহ। আপনারা জানেন গতকাল সৌমাদিত্য আমরা দেখেছি গতকাল কি ধরনের সংঘর্ষের ঘটনা ঘটে, এবং দুই মন্ত্রীর সেখানে উপস্থিত ছিলেন তারা। একদিকে বারবারই সেই ছবিটাও ধরা পড়ে যেখানে দুই মন্ত্রী একেবারে মুখোমুখি এবং তাদের নিরাপত্তা রক্ষীরা, অনুগামীরা একেবারে সংঘর্ষে লিপ্ত হয়ে যাচ্ছেন, এবং এই ঘটনা ইতিমধ্যে রাজ্যপাল দিনহাটা যাবেন বলেও জানতে পারা যাচ্ছে। আমরা উদয়ন গুহর সঙ্গে কথা বলেছিলাম, তিনি কি বলছেন এই ঘটনা সম্পর্কে একবার শোনাবো। নির্বাচন কমিশনের ক্ষেত্রে অভিযোগ জানানোর ক্ষেত্রে আমি তো সরাসরি জানাই না বা জানানোর প্রশ্ন আসে না। জানানো আমরা জেলা নেতৃত্বকে জানিয়েছি, জেলা নেতৃত্ব তারা কালকে ছিলেন, রাজ্য নেতৃত্বকে সাথে সাথে জানানো হয়েছে পুরো ঘটনা, সবাই মিলে সিদ্ধান্ত নিয়ে যা করা করবে। রাজ্যপাল তো পথে নেমে সন্ত্রাসের মোকাবিলা করবে। আমি রাজ্যপাল, আপনাদের মাধ্যমে রাজ্যপাল মহোদয়কে অনুরোধ করব, উনি কালকে একবার যদি সময় পান, সুযোগ পান, তাহলে দিনহাটায় এসে যেখানে ঘটনা ঘটেছে তার আশেপাশে অনেক ব্যবসায়ী আছে, একটা ব্যবসায়ী এলাকা, দিনহাটার প্রাণকেন্দ্র, দিনহাটা বড় চৌপতিতে ঘটনা ঘটেছে, ওখানে আশেপাশে যারা ছিল, সাংবাদিক বন্ধুরা যারা ওখানে ছিলেন বা হয়তো তারা এসছেন 5 মিনিট 10 মিনিটের মধ্যে, তাদের কাছে খোঁজ নিয়ে দেখুন যে কালকে কি ঘটনাটা ঘটেছে, কার জন্য ঘটেছে। এই মুহূর্তে সরাসরি চলে যাব, আমাদের প্রতিনিধি দেবজ্যোতি কাহালি আমাদের সঙ্গে রয়েছেন, দিনহাটা থেকে কথা বলবো দেবজ্যোতির সঙ্গে। দেবজ্যোতি, গতকালের যে ঘটনা এবং তারপর আমরা দেখেছি যে অনেক দূর গড়িয়েছে জল, একদিকে যেরকমভাবে তৃণমূল সেখানে বাঁধ ডেকেছে, পাশাপাশি রাজ্যপাল সেখানে আসছেন, নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে অভিযোগ জমা পড়েছে আরও ৪৫ জনের বিরুদ্ধে, একই সঙ্গে যেটা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে জমা দিয়েছে, সব মিলিয়ে কি পরিস্থিতি এখন? দেখো সমাজিত, তোমায় জানিয়ে রাখি যে ইতিমধ্যেই কিন্তু নিশীথ প্রামাণিক সহ ৪৫ জনের নামে কিন্তু দিনহাটা থানায় এফআইআর করেছে উত্তরবঙ্গ মুখ্যমন্ত্রী উদয়ন গুহ, এবং তোমায় জানিয়ে রাখি যে তাদের নামে যে এফআইআর করা হয়েছে, এবং তিনি আজকে সকালবেলায় কিন্তু একটি সাংবাদিক বৈঠক ডাকেন, এবং সেখানে তিনি পরিষ্কারভাবে জানিয়ে দেন যে রাজ্যপাল আসছেন এবং রাজ্যপাল এসে সরজমিনে তদন্ত করুক, এবং সেখানকার যারা স্থানীয় বাসিন্দা রয়েছে, দোকানের ব্যবসায়ী যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলুক, এবং তিনি দেখুক যে কে দোষী, এবং তিনি যদি দোষী হন তাহলে কিন্তু তিনি মন্ত্রিত্বের পথ ছেড়ে দেবেন, এমনটাই কিন্তু তিনি হুঁশিয়ারি দিয়েছেন। এবং তিনি যেটা বলছেন যে গতকালকের ঘটনায় কিন্তু নিশীথ প্রামাণিক মূলত জড়িত, এবং নিশীথ প্রামাণিকের মদতেই কিন্তু এই ঘটনা ঘটেছে। তবে সব মিলিয়ে যদি দেখা যায় যে গতকালকের পরিস্থিতিতে আজকে রাজ্যপাল দিনহাটায় আসছেন, এবং তারপরে তিনি কিন্তু সরজমিনে পরিস্থিতি খতিয়ে দেখবেন। ইতিমধ্যেই গতকাল রাতে নর্থ বেঙ্গল আইজি তিনি কিন্তু এসে পৌঁছেছেন, এবং তিনি কিন্তু দফায় দফায় বৈঠক করছেন যে এই দুই মন্ত্রীর যে বাক বিতণ্ডা, সেটা নিয়েই কিন্তু মূলত এই গন্ডগোল। এবং ইতিমধ্যেই কিন্তু সেখানে যেটা জানা যাচ্ছে যে তৃণমূল যেটা গতকাল বলেছিল যে আজ সকাল 6টা থেকে 24 ঘন্টার বন্ধ তারা ডেকেছে, এবং সেই বন্ধ কিন্তু পুরোপুরি প্রভাবশালী হয়েছে। এবং তোমায় জানিয়ে রাখি আরো যে এখনো কিন্তু দোকানপাট বন্ধ রয়েছে, যান চলাচল নেই, সাধারণ মানুষের দেখা নেই।
তবে সব মিলিয়ে তোমায় জানিয়ে রাখি যে ইতিমধ্যেই উদয়ন গুহ যেটা চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন যে নিশীথ প্রামাণিক মূলত দোষী। অপরদিকে বিজেপি যেটা বলছে যে বিজেপি যেটা বলছে যে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তারাই কিন্তু নিশীথ প্রামাণিকের গাড়ির কনভয়ের উপরে হামলা করে এবং সেই সময় কিন্তু নিশীথ প্রামাণিক সহ এবং নিশীথ প্রামাণিকের সঙ্গে থাকা কোচবিহার জেলা বিজেপির সভাপতি সুকুমার রায় তার কিন্তু চোখে আঘাত লেগেছিল। এই ঘটনার জেরে কিন্তু সেখানে পুলিশ অর্থাৎ দোষারোপ পাল্টা দোষারোপ চলছে। এর মধ্যে দেবজ্যোতি একটা জিনিস জানতে চাইবো যে বিজেপির একটা কর্মসূচির কথা ছিল যেটা জানতে পারা যাচ্ছিল যে থানা ঘেরাও একটা কর্মসূচি ছিল ঠিক এই সময়টাতেই, সে তার কোনো ছবি কি ধরা পড়ছে? কারণ সেটার থেকে আবার নতুন করে গন্ডগোল ছড়াতে পারে, উত্তেজনা ছড়াতে পারে। এসপি অফিস ঘেরাওয়ের কর্মসূচি ছিল আজকে বিজেপির তরফে। একদিকে তৃণমূল কংগ্রেসের বন্ধ, অপরদিকে বিজেপির কর্মসূচি। তার জন্য কি প্রশাসনিক ব্যবস্থাও দেখতে পাচ্ছ আজকে দেবজ্যোতি প্রপার? দেখো আমি এই মুহূর্তে দেবজ্যোতি আমাদের সঙ্গে থাকো, আমরা ইতিমধ্যেই টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি। বিজেপি জেলা সভাপতি সুকুমার রায় রয়েছেন আমাদের সঙ্গে। সুকুমার বাবু, গতকালের যে ঘটনা, সেই ঘটনায় নিশীথ প্রামাণিক সহ 45 জনের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস অভিযোগ দায়ের করেছে এবং শুধু তাই নয়, উদয়ন গুহ তিনি বলেছেন যে রাজ্যপাল এসে তিনি সরজমিনে এখানে দেখুন যে ঠিক কি ঘটেছে। দেখুন, কালকে আমরা কিন্তু জনসম্পর্ক অভিযানে বেরিয়েছিলাম, সেখানে পরিকল্পিতভাবে আর সেইখানে আমাদের উপরে আক্রমণ করা হলো। আর পুলিশ সুকুমার বাবু, আপনার ফোনে কিছু সমস্যা হচ্ছে। হ্যাঁ, আসলে আমি গাড়িতে আছি। আচ্ছা, গাড়িতে আছি তো নেটটা ঠিক পাচ্ছে না। শোনা যাচ্ছে? হ্যালো। হ্যাঁ সুকুমার বাবু, বলুন। হ্যাঁ, বললাম গতকালকে আমাদের জনসম্পর্ক অভিযান ছিল, আর সেইখানে আমরা মানুষের সঙ্গে দেখা করতে করতে যখন রাত্রে আসি, তৃণমূলের উদয়ন গুহর নেতৃত্বে পরিকল্পিতভাবে সেইখানে রাস্তার মধ্যে জমায়েত করে আর তারপরে আমাদের উপরে আক্রমণ করে। পুলিশ তার সহযোগিতা করলো, আর আজকে আমাদের নামে এফআইআর হলো। যাদের পুলিশ মারলো তাদের নামে এফআইআর করছে তৃণমূল। এটাই আশ্চর্য কুচবিহারে যে তৃণমূলের প্রশাসন শুধু তৃণমূল কর্মীদের কথায় চলে, নেতাদের কথায় চলে। আর সেই জন্য কালকে পুলিশ সামনে ছিল, কে আক্রমণ করেছে। আমরা কিন্তু আসছিলাম, আমরা রাস্তায় আসছিলাম গাড়ি নিয়ে, এইখানে রাস্তায় দাঁড়িয়ে এতগুলো জমায়েত করে কি করে আমাদের উপরে আক্রমণ করলো, আর উল্টা আমাদের নামে কেস হলো। আপনাদের এসপি অফিস ঘেরাওয়ের যে কর্মসূচি সেটা কি আপনারা করবেন? অবশ্যই হবে। আজকে বৃষ্টির দিন, তার সকাল থেকে বৃষ্টি চলছে, আমরা কর্মীরা জমায়েত হচ্ছে, আমি অফিসে যাচ্ছি, আমরা আজকে এসপি অফিস ঘেরাও করবো। আপনাদের তরফ থেকে কি কোনো অভিযোগ এখনো পর্যন্ত আপনারা দায়ের করেছেন পুলিশের কাছে গতকালের ঘটনায়? আমরা এখনই সবাই বসছি, আমরা এখন বসে আমরা অভিযোগ দায়ের করব। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।